আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চতুর্থ শ্রেণীর গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই বই খাতা নিয়ে নিশ্চয়ই তৈরি হয়ে আছো। চলো আমরা আজকে শিখব অধ্যায় 10 পরিমাপ। পরিমাপে প্রথমেই আছে দৈর্ঘ্য এবং পরিসীমা, কিন্তু আমরা আজকে শুধু দৈর্ঘ্যের বিষয়গুলো আলোচনা করব। দৈর্ঘ্যের বিভিন্ন একক নিয়ে আলোচনা করব। বইগুলো সবাই 121 পৃষ্ঠা দেখো। চলো আমরা দৈর্ঘ্যের একক সমূহ পরিমাপ করি। কি কি একক? কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। এই ছকে 121 পৃষ্ঠার ছকে তোমাদের কি দেখানো হয়েছে? কিলোমিটার, মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটারের সম্পর্কটা দেখানো হয়েছে। দেখো, 1 কিলো মানে 1 কিলোমিটার মানে 1000 মিটার। আমরা মনে রাখবো কিলো শব্দটির অর্থ হচ্ছে হাজার, কিলোমিটার মানে 1000 মিটার। আচ্ছা, তাহলে কিলোমিটারের যে ছোট হলো মিটার, তাই না? 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। আর 1 সেন্টিমিটারে কত মিলিমিটার? 10 মিলিমিটার। আচ্ছা, এখন দেখো এই ছকটা থেকে আমরা ছকটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে 3টা প্রশ্ন তৈরি করে দিয়েছি। এই প্রশ্নের উত্তরগুলো মাথায় রাখলে আমাদের ছকটা মনে রাখা আরো সহজ হবে। দেখো, দৈর্ঘ্যের একক সমূহের নাম দেখো। দৈর্ঘ্যের একক সমূহের দেখো, সবচেয়ে বড় একক হচ্ছে কিলোমিটার, তারপরে মিটার, তারপর সেন্টিমিটার, তারপর মিলিমিটার। আচ্ছা, দৈর্ঘ্যের সবচেয়ে ছোট এককের নাম কি? ছক দেখে আমরা বুঝতে পারছি সবচেয়ে ছোট একক হলো মিলিমিটার। মিলি শব্দের অর্থ হলো ছোট। হ্যাঁ, সবচেয়ে ছোট একক হলো মিলিমিটার। আর দৈর্ঘ্যের সবচেয়ে বড় এককের নাম কি? দৈর্ঘ্যের সবচেয়ে বড় এককের নাম হলো কিলোমিটার। এখন এই ছকে তথ্যগুলো আমরা এইভাবে মনে রাখবো। 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। দেখো, 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, তাহলে 100 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? আরো একটা শূন্য বাড়বে না? তাহলে 1000 মিলিমিটার। আমরা 1 মিটারে দুইটা তথ্য মনে রাখবো, যে 1 মিটারে 100 সেন্টিমিটার হয়, আবার 1 মিটারে 1000 মিলিমিটার হয়। আমাদের মনে রাখতে হবে। এখন দেখো, 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু শুধু আমরা মনে রাখবো। তবে ভুলে গেলে চলবে না। তুমি যখন অনেক বড় হয়ে যাবে তখনও এই তথ্যগুলোই তোমার কাজে লাগবে। এই সম্পর্কটি 1 কিলোমিটারে কত মিটার? 1000 মিটার। 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। 1 মিটারে কত মিলিমিটার? 1000 মিলিমিটার। 1 সেন্টিমিটারে কত মিলিমিটার? 10 মিলিমিটার। ক নম্বর প্রশ্নের সমাধান কিভাবে করব আমরা? মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা 1 মিটার 42 সেন্টিমিটার। আমরা এখন কি করব? 1 মিটার 42 সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে চলো লিখি। মিটার 42 সেন্টিমিটার। মনিন্দ্রার ত্রিপুরার উচ্চতা 1 মিটার 42 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারে প্রকাশ করছি। আমার কাছে 42 সেন্টিমিটার তো আছে। এখন আমি কি করব? 1 মিটার সমান কত সেন্টিমিটার মনে আছে? হ্যাঁ, ছক দেখো, মনে না থাকলে ছক দেখো। 1 মিটার সমান হলো 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটারকে আমি 100 সেন্টিমিটার লিখলাম, আর 42 সেন্টিমিটার তো আছে। 100 সেন্টিমিটার যোগ 42 সেন্টিমিটার, তাহলে মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা কত হয়ে গেল সেন্টিমিটারে প্রকাশ করলে? 142 সেন্টিমিটার। ঠিক আছে, এটাই আমাদের উত্তর। আচ্ছা, আমরা উত্তরটা একটু সুন্দর করে লিখি। অতএব মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা
নম্বর প্রশ্নটি দেখি চলো। মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতাকে মিটারে প্রকাশ করো। তাহলে আবার লিখি মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা। মিটার 42 সেন্টিমিটার। এখন দেখো 1 মিটার 42 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। হ্যাঁ, এখন 1 মিটার তো আছে। এখন 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমরা 42 কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা সেন্টিমিটার থাকলো না, এটা কি হয়ে গেল? মিটার হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম? 1 মিটার যোগ কোন সংখ্যাকে, আমরা অধ্যায় 9 এ শিখেছি কোন সংখ্যাকে যখন 100 দিয়ে ভাগ করা হয় তখন কি হবে? দশমিকটা দুই ঘর বামে বসবে। তাহলে কত হলো? 0.42 মিটার। এখন তুমি যোগ করে দেখো তো, 1 যোগ করছো কত? 0.42। একের পিঠে দশমিক নাই, তুমি দশমিক দিয়ে দুটো শূন্য নাও, নিয়ে এখন যোগ করো। ঠিক আছে, তাহলে কত আসলো? আমরা পেলাম 1.42 মিটার। তাহলে অতএব মনিন্দ্রা ত্রিপুরার উচ্চতা 1.42 মিটার। আমরা এখানে রাখবো। আর দেখো নিচের দৈর্ঘ্যগুলোকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করি। 3 মিটার 78 সেন্টিমিটার। এটা কত সেন্টিমিটার হবে? আচ্ছা, লিখছি 3 মিটার আর 78 সেন্টিমিটার। 1 মিটারে কত সেন্টিমিটার? তোমরা ছক দেখো। 1 মিটারে কত সেন্টিমিটার? 1 মিটারে 100 সেন্টিমিটার। তাহলে 2 মিটারে 200 সেন্টিমিটার, 3 মিটারে 300 সেন্টিমিটার। অর্থাৎ মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, সব সময় মনের মধ্যে রাখবো যে আমরা যখন মিটার থেকে সেন্টিমিটারে যাব 100 দিয়ে গুণ করব। তাহলে 3 মিটারে কত সেন্টিমিটার হয়? 300। আচ্ছা, আর 78 সেন্টিমিটার আমার আগেই ছিল। হ্যাঁ, এই সম্পূর্ণ জিনিসটা কত হয়ে গেল? তাহলে 300 যোগ 78 সেন্টিমিটার, তার মানে 378 সেন্টিমিটার। ঠিক আছে, আমার সাথে সাথে হিসাবটি লেখো। হ্যাঁ, লিখবে যখন তখন তুমিও শিখবে। তাহলে 3 মিটার 78 সেন্টিমিটারে কত সেন্টিমিটার পেলাম? 378 সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো আমরা সেন্টিমিটার থেকে মিটারে যাব। ঠিক আছে, সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে আমরা কি করব? এই যে 378 সেন্টিমিটার তো পেলাম, 378 সেন্টিমিটার। এটাকে 1 মিটার সমান মনে আছে? 1 মিটার ছক দেখো, 1 মিটার সমান কত সেন্টিমিটার বলো তো? 100 সেন্টিমিটার, তাই না? তাহলে 100 সেন্টিমিটার হলে 1 মিটার হয়, তাই? তাহলে আমরা কি করব? যখন সেন্টিমিটার থেকে মিটারে যাব তখন আবার কি করব? 100 দিয়ে ভাগ করব। যখন বড় একক থেকে ছোট এককে যাব তখন গুণ, আবার যখন ছোট একক থেকে বড় এককে আসব তখন ভাগ। এখন আসো 378, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 1 সেন্টিমিটার সমান 100 সেন্টিমিটারে 1 মিটার, আবার 100 সেন্টিমিটারে 1 মিটার, আবার 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই না? এরকম 300 আছে। 378 কে 100 দিয়ে ভাগ করলে আমরা কত পেলাম? 378 সেন্টিমিটারকে 100 দিয়ে যখনই ভাগ করব এই এককটা আমরা লিখব মিটার। এখন কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে কি হয়? দেখো, একের পিঠে দুইটা শূন্য, তাই না? তাহলে 2 ঘর বামে দশমিক বসবে। তাহলে হলো কত? 3.78 মিটার। সোজা কথা আমরা মনে রাখবো, যখন আমরা মিটার থেকে সেন্টিমিটারে যাব 100 দিয়ে গুণ করব,
আবার যখন সেন্টিমিটার থেকে মিটারে আসবো তখন 100 দিয়ে ভাগ করবো। চলো একটু রাফ করি। 2 মিটার 6 সেন্টিমিটার, 1 মিটারে 100 সেন্টিমিটার, 2 মিটারে 200 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 200 সেন্টিমিটার পেলাম, তার সাথে 6 সেন্টিমিটার তো আছে, তাই না? তাহলে আমার মোট কত সেন্টিমিটার হলো? 206 সেন্টিমিটার হলো। ঠিক আছে, আমরা চলো এখানে লিখি। তাহলে 2 মিটার 6 সেন্টিমিটারে হলো 206 সেন্টিমিটার। এখন 2 মিটার 6 সেন্টিমিটার আর 206 সেন্টিমিটার তো একই কথা। এটাকে আমরা মিটারে কনভার্ট করব। কত দিয়ে ভাগ করব? আমরা সেন্টিমিটার থেকে মিটারে যখন যাব তখন তো ভাগ, তাই না? সেন্টিমিটার ছোট, মিটার বড়। তোমরা ছক দেখে নাও, ছকে আছে কি? আগে মিটার, তারপরে সেন্টিমিটার। যখন ছোট একক থেকে বড় এককে যাব তখন ভাগ করব। হ্যাঁ, তাহলে 100 সেন্টিমিটার হলে 1 মিটার হয়। তাহলে 206 সেন্টিমিটারকে আমরা কি করব? 100 দিয়ে ভাগ করব। 206 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? আমরা মিটার পাবো। তাহলে কত হলো? এটা শতাংশ পর্যন্ত আছে, তাই না? দশমাংশ, শতাংশ। 100 দিয়ে ভাগ করলে কি হয়? শতাংশ হয়। আর দশমিক বসাতে হলে কি করতে হবে? 2 ঘর বামে দশমিক বসবে। 2.06 মিটার। ঠিক আছে, তাহলে চলো আমরা হিসাবটি করে নিই। আমরা আগে হিসাবটা করি। হ্যাঁ, রাফ করে চলো। 55 মিলিমিটার। 55 মিলিমিটারকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। ছকটা আবার দেখো তো, সেন্টিমিটার বড় না মিলিমিটার বড়? সবচেয়ে ছোট হলো মিলিমিটার। মিলিমিটারের চেয়ে সেন্টিমিটার বড়। 1 সেন্টিমিটারে কত মিলিমিটার? 10 মিলিমিটার। তাহলে যখন ছোট একক থেকে বড় এককে যাব আমরা ভাগ করব। তাহলে 55কে 10 দিয়ে ভাগ করে কি পেলাম? 55 মিলিমিটার আর লিখতে পারবো না, সেটা হবে সেন্টিমিটার। তাহলে 10 দিয়ে ভাগ করলে কি হবে? দশমাংশ পেলাম, দশমিকের পরে 1 ঘর, তাহলে 5.5 সেন্টিমিটার। এই 55 মিলিমিটারে কত সেন্টিমিটার এবং কত মিলিমিটার? তাহলে দশকের ঘরে কি আছে? 5, তাই না? 10 মিলিমিটার হলে সেন্টিমিটার হয়। তাহলে দশকের ঘরে 5 যেহেতু, তাহলে আমরা 5 সেন্টিমিটার পেলাম, আর বাকিটা মিলিমিটার। খুব সহজ, তাই না? করবে, আমার সাথে সাথে করবে, ইনশাআল্লাহ তোমরা সব শিখে যাবে। দেখো, আমরা এখন রাফ করি, হিসাব করে উত্তরটা লিখি। 11.2 সেন্টিমিটার। এখন একটু মনে করো, সবচেয়ে ছোট মিলিমিটার, তাই না? সেন্টিমিটার বড়, মিলিমিটার ছোট। 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়। তাহলে 11.2 সেন্টিমিটারে কত মিলিমিটার? এই তো বুঝে গেছে। আমাদের কি করতে হবে? ছোট একক থেকে বড় এককে যেতে হলে গুণ করতে হবে। তাহলে গুণ করি। 11.2 গুণন কত? 10। যখন বড় একক থেকে ছোট এককে যাব আমরা গুণ করব। এখন দশমিক ভগ্নাংশ অধ্যায়ে আমরা শিখেছি কোন সংখ্যাকে 10 দিয়ে গুণ করলে কি হয়? দশমিকটি 1 ঘর ডান দিকে যায়। যদি 1 ঘর ডানে যায় তাহলে আমরা অ্যানসার কত পেলাম? 112 মিলিমিটার। তাহলে 11.2 সেন্টিমিটারে হয় 112 মিলিমিটার। এখন দেখো, 112 মিলিমিটারের মধ্যে 100 মিলিমিটার আর 12 মিলিমিটার মিলেই তো 112 হলো, তাই না? আমি বোঝার জন্য লিখছি। তাহলে এই 100 মিলিমিটারে কত সেন্টিমিটার হয়? 1 সেন্টিমিটার। শতকের ঘরে আছে 1,
সেই জন্য 1 সেন্টিমিটার। আর বাকিটা হলো 12 মিলিমিটারের 12 হলো 12 মিলিমিটার। ঠিক আছে, তোমরা মিলিমিটারে কনভার্ট করবে, কনভার্ট করে শতকের ঘরে যে অঙ্কটা থাকবে সেটাই হলো সেন্টিমিটার, আর একক আর দশক মিলে হলো মিলিমিটার। ঠিক আছে, সোজা হিসাব। এখন চলো আমরা 112 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটি দেখি। পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক বলা হয়েছে 3796 মিটার। 3796 মিটারকে কিলোমিটারে প্রকাশ করি। তাহলে দেখো আমরা এটা সমাধান করি। দেখো 3796 মিটার। এখন একটু মনে করো তো, মিটার বড় না কিলোমিটার বড়? কিলোমিটার সবচেয়ে বড় একক দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে 1 মিটার 1 কিলোমিটারে কত মিটার? 1000 মিটার। আমরা একটু সাইড নোট লিখি। 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখন দেখো ছোট একক থেকে আমরা বড় এককে যাচ্ছি, তাহলে কি করব? ভাগ করব। তাহলে ভাগ মানে এভাবে ভাগ। হ্যাঁ, 3796 ভাগ 1000। তাহলে এখন কি হয়ে গেল? এটা কিলোমিটার। যখনই আমরা 1000 দিয়ে ভাগ করব তখন মিটারটা কিলোমিটারে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ, এখন দেখো দশমাংশ 1000 দিয়ে ভাগ করছি না, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ পর্যন্ত আসলাম। তাহলে আমরা সহস্রাংশ পর্যন্ত আসলে কি হয়? 3 ঘর বামে দশমিক বসে। তাহলে 3.796 কিলোমিটার। ঠিক আছে, এই সোজা কথা। মিটার থেকে যখন আমরা কিলোমিটারে যাব 1000 দিয়ে ভাগ করব। দেখো 8848 মিটার, সেখান থেকে আমরা কিলোমিটারে যাব। মনে আছে 1 কিলোমিটারে কত মিটার? 1000 মিটার। 1 কিলোমিটারে 1000 মিটার। কিলোমিটার বড় একক, মিটার ছোট একক। তাহলে আমরা কি করব? ভাগ করব। 848 8848 মিটার আমরা ভাগ করব এভাবে। 8848 ভাগ 1000। তাহলে এখন সেটা কি হয়ে গেল? কিলোমিটার হয়ে গেল, তাই না? আর 1000 দিয়ে ভাগ করলে কি হবে? 3 ঘর বামে সহস্রাংশের এখানে দশমিক বসবে। দেখো তাহলে কত হলো? 8.848। আমরা কিন্তু 8.848 বলবো না। হ্যাঁ, এটা এই 848 হলো সহস্রাংশ। প্রতিটা ডিজিট আমাদেরকে আলাদা করে বলতে হবে। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে 8848 মিটারে কত কিলোমিটার, আমরা বলবো 8.848 মিটার। আচ্ছা, এখন 8848 মিটারে কত কিলোমিটার? কত মিটার? কিলো মানে 1000, তাই? তাহলে হাজারের ঘরে কোন অঙ্ক আছে সেটা খুঁজে বের করি। একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে আছে 8, এটা কিলোমিটারের ঘরে গেল। আর বাকিটা থাকলো মিটারের ঘরে। 848 মিটার। খুবই সহজ, তাই না? এবার চলো আমরা পরের অঙ্কটি দেখি। 3 কিলোমিটার 70 মিটার। ঠিক আছে, তোমরা এতক্ষণে তো তোমাদের মনে আছে 1 কিলোমিটার মানে 1000 মিটার, 2 কিলোমিটার মানে 2000 মিটার। তাহলে 3 কিলোমিটার মানে 3000 মিটার। তাহলে লিখি 3 কিলোমিটার আর লিখলাম না, 3000 মিটার আর 70 মিটার। ঠিক আছে,
যে 3070 মিটার পেলাম, এটাকে আমরা কিলোমিটারে রূপান্তর করব। কিলোমিটার বড়, মিটার ছোট। কিলোমিটার, মিটার থেকে আমরা কিলোমিটারে যাব, ছোট থেকে বড় এককে গেলে ভাগ করতে হবে। ঠিক আছে, এইটুকু মনে রাখলে আমরা পারবো। কত দিয়ে ভাগ করবো বলো তো? 1000 দিয়ে ভাগ করবো, কারণ 1000 মিটার হলে 1 কিলোমিটার হবে। ঠিক আছে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি হবে? সহস্রাংশের ঘরে দশমিক বসবে, 3 ঘর বামে দশমিক বসবে, তাহলে হলো 3.070 কিলোমিটার। আমরা এটাও লিখতে পারি। আবার দশমিকের পরে এই সর্বশেষ শূন্যটি কি কোনো মূল্য নেই, সেজন্য আমরা 3.07 কিলোমিটারও লিখতে পারি। তাহলে আসো আমরা এখানে দেখি 3.07, সাথে পরে একটা শূন্য আছে, সেটা আমরা লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করা শিখলাম, মিটার থেকে কিলোমিটার এবং মিটার কত হয় সেটা শিখলাম। ম্যারাথনে একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার দৌড়ান। 42.195 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। এখন চলো আমরা এই সমাধান করি। আমরা লিখি 42.195 কিলোমিটার। 1 কিলোমিটারে কত মিটার? 1000 মিটার। তাহলে আমরা কি বড় একক থেকে ছোট এককে যাচ্ছি, এখন আমরা কি করব? গুণ করব। 1000 দিয়ে গুণ করলে কি হবে? এখন আর কিলোমিটার লেখা যাবে না, এখন লিখব মিটার। আর আমরা এখানে সাইড নোট লিখব 1 কিলোমিটার। কেন আমরা 1000 দিয়ে গুণ করলাম? 1 কিলোমিটার সমান 1000 মিটার। ঠিক আছে, আমরা দশমিক ভগ্নাংশের গুণে শিখেছি কি কোন দশমিক সংখ্যাকে 1000 দিয়ে গুণ করলে কি হবে? 1000 দিয়ে গুণ করলে দশমিক 3 ঘর ডান দিকে যাবে। দেখো 3 ঘর ডান দিকে যাবে, 5 এর এই পাশে আসবে। তাহলে 5 এর এই পাশে দশমিক আসলে কি হলো বলো তো? 42195 মিটার। তাহলে আমরা কি শিখলাম? আমরা দৈর্ঘ্য পরিমাপের বিভিন্ন একক শিখলাম, তাদের মধ্যকার সম্পর্ক শিখলাম, বিভিন্ন এককে রূপান্তর করা শিখলাম। এবার চলো আমরা বাড়ির কাজ নিই। বাড়ির কাজ পৃষ্ঠার 1 নম্বর, অর্থাৎ মনীন্দ্রা ত্রিপুরার অঙ্কটি করবে। এবং আরেকটি এক আছে, দেখো সেটা হচ্ছে আমাদের কাজ, পেন্সিলের চিহ্ন দেওয়া। ঠিক আছে, সেই ছকটি পূরণ করবে। তারপরে চলে আসো 122 পৃষ্ঠায়। 122 পৃষ্ঠায় তোমরা 2 নম্বর অঙ্কটি করবে, 3 নম্বর অঙ্কটি করবে। দেখো একটা 3 আছে রাউন্ড দেওয়া। হ্যাঁ, 4 নম্বর অঙ্কটি করবে, 4 নম্বর অঙ্কটি করবে। ঠিক আছে, এই অঙ্কগুলো করে আমাকে প্রতিটি পেজে নাম, রোল, শ্রেণী, শাখা লিখে 2 দিনের মধ্যে ছবি তুলে ফেসবুকের যে পেজে তোমরা এই ক্লাসটি দেখছো তার নিচে একটা কমেন্ট বক্স আছে, সেখানে পোস্ট করে দিবে। তোমাদের প্রতিটি হোমওয়ার্কের জন্য আমরা 10-এ 10 দিব। এই নম্বর তোমার বার্ষিক পরীক্ষার মূল্যায়নে খুবই গুরুত্ব সহকারে যোগ করা হবে। সেই জন্য দেরি না করে তাড়াতাড়ি হোমওয়ার্ক করে পাঠিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।